বড় ভাই যারা মোস্তাফিজ সালমান মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা যারা আব্দুল গনি সরকার উপস্থিত, আমাদের জেলা বিএনপির এক সময়ের খুব দুঃসময়ের কান্ডারি জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং আহ্বায়ক, আজকের এই আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আমার শ্রদ্ধেয় বড় ভাই জনাব উমর ফারুক, উপস্থিত কুড়িগ্রাম পৌরসভার সাবেক জেলা বিএনপি সিনিয়র সহসভাপতি এবং আজকের এই জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আবু বকর সিদ্দিক সহ উপস্থিত রৌমারী উপজেলা বিএনপির সাবেক সভাপতি শ্রদ্ধেয় বড় ভাই জনাব আজিজুর রহমান, স্বয়ং জেলা বিএনপির সকল সদস্য যারা আজকের এই পরিস্থিতি সভায় উপস্থিত, সবাইকে জানাই জেলা বিএনপির পক্ষ থেকে উষ্ণ সম্বর্ধনা এবং ভালোবাসা। আমাদের তো জেলা বিএনপির অন্য কোনো উপায় নাই, শুধু আপনাদের সহযোগিতা কামনা করা ছাড়া। এ কারণে বলতে চাই, উমর ভাই খুব সুন্দর করে বলেছেন, উনি সুন্দর করে ব্যাখ্যা দিতে পারেন। আমার মনে হয় আমি তার ওই কথার সঙ্গে একমত। আমরা বারবার সমালোচনা যারা করবে, সমালোচনা করবে, তাতে কোনো যায় না। পরমত সহিষ্ণুতা হচ্ছে গণতন্ত্রের একমাত্র উপাদান, সেটুকু আমাদের সহ্য করতে হবে। এবং আমি মনে করি উমর ভাইয়ের কথার সাথে আমি একমত। আমি যতক্ষণ আছি, যতক্ষণ জয়দিনের জন্যই থাকি, সেটুকু আমি মেনে চলার চেষ্টা করি। কথা দিচ্ছি আপনাদের সামনে, আমি যদি কোনো ভুল ত্রুটি করি আপনারা ধরবেন, আমাকে সংশোধন করে দেবেন। অনুরোধ করব, অন্ততপক্ষে বিএনপির এই 51 জনের বাইরেও বিএনপির অনেক নেতা কর্মী এখনো পর্যন্ত বাইরে আছেন, তারা বিএনপির পরিবারের মানুষ। অনুরোধ করব যে অন্ততপক্ষে এই কমিটিকে আপনারা কখনোই দোষের কারবারায় দাঁড় করানোর জন্য দয়া করে ফেসবুকে লেখালেখি করবেন না। আমি অনুরোধ করব যে আপনারা যদি আমাদেরকে সাহস না দেন, আজকে ফেসবুকে কারো ব্যক্তিগত চরিত্র হনন করে আপনাদের লাভ কি? বরং বিএনপির আস্তে আস্তে এরকম ভাবে যদি প্রত্যেক নেতার চরিত্র হনন করা যায়, তাহলে এক সময় বিএনপি নেতৃত্ব সংকটে ভুগবে। আমরা 1-2 জন মানে গোটা বিএনপি নয়, আমরা সবাই মিলে বিএনপি। সেই জন্য সবাইকে সহযোগিতা করি, এগিয়ে আসি, আমরা একে অপরের সাথে কাজ করি। আমার মনে হয় এই যে দূরত্ব যেটা সৃষ্টি হয়েছে, আমাদের সাবেক সভাপতি মহোদয় এখানে বলেছেন, সেটি স্বল্প সময়ের মধ্যে আমার মনে হয় ক্লিয়ার হয়ে যাবে। আমি অনুরোধ করবো সেই জন্যই যারা এখানে স্থান পাননি, আমি নাম বলতে চাই না, অলরেডি ফেসবুকে লেখালেখি শুরু হয়েছে, এটা নাকি আমাদের লজ্জা। মেনে নিলাম এটা আমাদের লজ্জা, আমরা পারি, কারণ আমাদের থেকেও অনেক বেশি যারা রাজনৈতিকভাবে অভিজ্ঞ, তাদেরকে আমরা এখানে স্থান দিতে পারিনি, সেটা আমাদের জন্য লজ্জারই বিষয়। আমরা সে লজ্জা স্বীকার করে নিচ্ছি, তবে বেশি করে আর কিছু লিখবেন না, আঘাত দিবেন না, এটা অনুরোধ করি আপনাদের মাধ্যমে পৌঁছায় দিতে চাই যে অন্ততপক্ষে এইগুলো থেকে আমরা বিরত থাকি। আমাদেরকে একটু সুযোগ দেন, দেখেন আমরা কতদূর মধ্যে যেতে পারি। আমার সদস্য সচিব, আমার কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব, উনি বলেছেন যে আমরা দৃষ্টান্ত সৃষ্টি করতে চাই। আমি ওর সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই যে আমরা হতে চাই কুড়িগ্রাম বিএনপির, আমরা মরে যাওয়ার পরেও যেন আলোচনায় থাকে যে আমরা একমাত্র একটি সুন্দর বিএনপি
গঠিত করতে সক্ষম হবে। সে কারণে তো আপনাদের সবাইকে লাগে, আপনারা করবেন সমালোচনা, আমার কোনো আপত্তি নেই, সেটা যদি গঠনমূলক হয়। এই জায়গায় ভুল করেছি, আপনারা সমালোচনা করবেন, সেটা সমাধান করার চেষ্টা করবেন। বাস আমার এই গঠনতন্ত্রের সাংগঠনিকভাবে আলোচনা এখানেই সমাপ্তি। এর বাইরে আমি আপনাদেরকে একটি ব্যাপারে অন্তত জানাতে চাই, যেটি আমাদের জন্য আসলে কুড়িগ্রাম জেলা বিএনপির যে 51 সদস্য বিশিষ্ট কমিটি, এই কমিটির জন্য আসলে ভার বহন করা খুবই মুশকিল হয়েছে। সেই জন্য আপনাদের সবার সাথে একটু আলোচনা করতে চাই। সেটি হলো আমাদের পাশে যে তিস্তা নদী, সেই তিস্তা নদীর আমাদের ন্যায্য হিস্সা আদায়ের দাবিতে আমাদের যে একটা সংগ্রামের ডাক দিয়েছে, এবং এটা অনেকটা ধরেন 2 দিন ব্যাপী, 17 এবং 18 2 দিন ব্যাপী তিস্তা নদীর পাড়ে আমাদের সাধারণ মানুষকে নিয়ে অবস্থান কর্মসূচি ঘোষণা দিয়েছেন আমাদের প্রিয় মানুষ, আমাদের রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক জনাব আসাদুল হাবিব। সেই প্রোগ্রামে আমরা এই পর্যন্ত 4 বার গিয়েছি। কালকেও আমরা 2টি মিটিং করেছি শীতের মাঝে, যে কারণে আমার গলাও ভেঙে গেছে এবং জ্বর এখন গায়ে নিয়ে চেষ্টা করছি। মানুষের প্রচন্ড সাপ, তিস্তা পাড়ার মানুষের প্রচন্ড সাপ। আমরা ওইখানে একটা মিটিং, হরিয়ানার শেষ মাথায় একটা মিটিং করে বিদ্যানন্দের কাছে যখন আসলাম, তখন দেখি সেখানেও মানুষ দিয়ে ভর্তি। তাহলে মানুষ আমাদের সাথে এই সংগ্রামের সাথে সম্পৃক্ত হতে চায়। আমি জেলা বিএনপির প্রত্যেক নেতাকে এবং জেলা বিএনপির অঙ্গ সংগঠনের যারা আছে প্রত্যেক নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, এতে আমরা সবাই অংশগ্রহণ করি এবং এটিকে আমার মনে হয় সাফল্যমণ্ডিত করতে পারবে। জানি না এর খরচের টাকা কোথেকে আসবে, তাও জানি না, কিন্তু এটা মহতী উদ্যোগ। সেই জন্য আমি বলি, এর সঙ্গে সবাই যদি আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি, আমার মনে হয় ভোটের বাজারে একটা বড় এফেক্ট চলবে এই তিস্তা নদী প্রতিরোধ কমিটিটা। আর এখানে আপনারা সবাই থাকবেন, আমি আশা করি আপনারা সবাই যদি থাকেন তাহলে এটা সম্ভব। আমরা যত মুশকিলই আমাদের কাছে এখন মনে হতে পারে, আমরা এটা পাড়ি দিতে পারি। আপনারা এখানে আলোচনায় নিয়ে এসেছেন যে আমাদের জেলা কার্যালয় একটা হওয়া উচিত, যেখান থেকে এটা করা আমাদের যে কোনো রাজনৈতিক কার্যক্রম আমরা চালাতে পারবো। অবশ্যই আমরা এর মধ্যে 3টি জায়গা দেখেছি এবং আমাদের একটি জায়গা পছন্দ হয়েছে, সেটা আপনার হলো ওই ঈদগাহ মাঠের পাশে মাঝামাঝি শহরের একটা মাঝামাঝি জায়গা। সেখানে আমার চেষ্টা আলোচনা চালিয়ে যাচ্ছি। আমার মনে হয় আমরা দ্রুত এই অফিস পেয়ে যাব এবং আমার দোয়া করবেন আপনারা যেন আমরা এখানে বসার সুযোগ আপনাদের করে দিতে পারি। আমাদের এই আরেকটি ব্যাপারে আপনাদের সাথে কথা বলবো, সেটা হলো যে আপনারা জানেন যে সারা দেশে সদস্য সংগ্রহ অভিযান শুরু হয়েছে, সদস্য রিনিউয়াল। তো সেই রিনিউয়াল কার্যক্রমের জন্য আমরা জেলা বিএনপির পক্ষ থেকে অলরেডি ফর্ম নিয়ে এসেছে, টাকা পাওয়া দিয়ে। আমরা বলতে চাই যে খুব দ্রুত, তসলিম ভাইয়ের কথার সাথে একমত হয়ে খুব দ্রুত আমরা ক্রমান্বয়ে কমিটি ভেঙে দিয়ে যাদের দায়িত্ব দেওয়া হবে তাদের মাধ্যমে এই সদস্য সংগ্রহ ফর্ম আমরা দিয়ে, আমরা তালিকা নিয়ে তাদেরকে দিয়ে আমরা রিনিউ করতে চাই খুব দ্রুত। এবং সেটা আপনাদেরকে আমি কথা দিচ্ছি, খুব দ্রুতই আপনারা দেখতে পারবেন যে আমরা আমাদের কার্যক্রমে হাত দিয়েছি। এখানে আপনারা যারা আছেন, যাদের কাছে এখানে রিনিউ বলতে বলছে, যে রিনিউ বলতে হলো যে নবায়ন। নবায়ন শুধু নয়, আপনারা যারা 51 জন আছেন ওনারা তো থাকবেনই, যাদের কাছে আছে কাগজ তারাও থাকবেন, যাদের কাছে কাগজ নেই তেনারাও থাকবেন, অসুবিধা নাই। সেজন্য আমরা আছি, আমরা দেখবো ব্যাপারটা
এবং নেতৃবৃন্দরা আছেন, সবাই দেখবেন। আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই। আপনার দীর্ঘ সময় সেই বেলা 3টার মিটিং সোয়া 3টায় স্টার্ট করেছি, তখন থেকে এ পর্যন্ত আপনারা অপেক্ষায় ছিলেন। এজন্য আপনাদেরকে আবারও জেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিকভাবে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। সমাপনী বক্তব্য এখানেই শেষ করছি। সাথে আজকের এই সভা এখানে সমাপ্তি ঘোষণা করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ জিয়া অমর, খালেদা জিয়া জিন্দাবাদ, তারুণ্যের অহংকার তারেক রহমান জিন্দাবাদ, কুড়িগ্রামের কৃষি সন্তান রুহুল কবির রিজভী আহমেদ জিন্দাবাদ।